আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। রিসালাতুল ইসলাম বিডির সময়ের পাঠের প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলছি 2020-এর 21শে ডিসেম্বর বিকেল বেলায়। আজ থেকে প্রায় 5 দিন আগে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই বিজয় দিবসের সন্ধ্যায় ঢাকার মালিবাগ শান্তিবাগ এলাকায় বাংলাদেশের প্রভাবশালী একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় থেকে বিজয় দিবস উপলক্ষে যে মাইক এবং বিভিন্ন অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছিল, সেখানে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে ওঠে এবং এটা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, মানুষের ভেতরে ক্ষোভ এবং প্রতিবাদের সৃষ্টি করে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা 5 দিন পরে আপনাদের সঙ্গে একটি অন্য কথা বলতে চাই। ঢাকা শহরের বুকের মধ্যে একটি গলিপথে বিজয় দিবসের সন্ধ্যায় ভারতীয় জাতীয় সঙ্গীত প্রকাশ্যে বাজানোর পর 5 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যমে ওই কাণ্ডের সঙ্গে যারা জড়িত, বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় সঙ্গীত বাজানোর এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কারো ব্যাপারে কোনো রাষ্ট্রীয় অথবা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে খবর আমরা কোনো গণমাধ্যমে দেখিনি। প্রিয় দর্শকবৃন্দ, সাধারণত জাতীয় ইস্যু, স্বাধীনতার ইস্যু, মুক্তিযুদ্ধের ইস্যু, বিজয় এবং এ ধরনের দেশাত্মবোধক ইস্যুতে যারা কথা বলে তার আমরা 3টি প্রধান ভাগ করতে পারি। একটি হচ্ছে রাষ্ট্রীয় অংশ, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ, আমরা এখানকার ব্যর্থতার কথা অথবা কোনো বক্তব্য পদক্ষেপ না রাখার কথা আপনাদেরকে বললাম। আরেকটি অংশ হলো বাংলাদেশের গণমাধ্যম, যারা এ ধরনের স্বাধীনতা, জাতীয় দিবস এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের বিষয়ে যে কোনো রকমের হেরফের দেখলে খুব চিৎকার করে কথা বলে। কিন্তু আমরা দেখলাম, অতীতেও দেখেছি, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো চাপ, কোনো প্রেশার, কোনো আগ্রাসন, কোনো অত্যাচার, নির্যাতন অথবা ভারতের সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আমাদের গণমাধ্যমগুলো এক ধরনের নীরবতা কিংবা প্রশ্রয়ের ভূমিকা সবসময় পালন করে। এই 5 দিন আগে বাংলাদেশের বিজয় দিবসে ঢাকা শহরের বুকের মধ্যে ভারতীয় সঙ্গীত বাজানোর এই ঘটনা নিয়ে আমরা তাদেরকেও নীরব হিসেবে পেয়েছি। সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন আইডি থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হলেও বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম একটি তদন্তমূলক, সরেজমিন অনুসন্ধানমূলক কোনো খবর প্রচার করা যে মালিবাগ শান্তিবাগের ওই এলাকায় কারা ভারতীয় সঙ্গীতটা বাজালো বিজয় দিবসের সন্ধ্যায়, তাদের কি উদ্দেশ্য থাকতে পারে, এই জিনিসগুলো আমরা বাংলাদেশের গণমাধ্যমে এখনও দেখিনি। এখান থেকে আমরা বুঝে নিতে পারি আমাদের দেশের জাতীয় ইস্যুর ক্ষেত্রে আমাদের গণমাধ্যমগুলো আসলে কোন দিকে ভূমিকা রাখে। প্রিয় দর্শকবৃন্দ, তৃতীয় আরেকটি অংশ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে নামধারী কিছু সংগঠন রয়েছে, যারা যে কোনো সময়ে নিজেদেরকে ময়দানে নিয়ে আসে এবং খুব উগ্র এবং বড় রকমের ভূমিকা রাখে। যেরকম একটি সংগঠনের কথা এখন বহুল আলোচিত, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ, যারা যে কোনো ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজেরা বিচারকের মতো ময়দানে নামে, প্রতিবাদী ভূমিকায় ময়দানে নামে এবং যে কারো চরিত্র হনন অথবা শারীরিকভাবে আঘাত করার ক্ষেত্রেও তারা উদ্যত হওয়ার চেষ্টা করে। আমরা গত কয়েকদিনে এটা বেশ কয়েকবার দেখেছি, তাদেরকেও এই ঘটনার ক্ষেত্রে আমরা কোনো ভূমিকা রাখতে দেখিনি। প্রিয় দর্শকবৃন্দ, বিজয় দিবসে বাংলাদেশে ঢাকা শহরের বুকে ভারতীয় সঙ্গীত মাইকে বাজানোর এই ঘটনার পর আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে অতীতে আমরা দেখেছি, সাম্প্রতিককালেও এরকম অনেক নজির দেখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সঙ্গে কোনো না কোনোভাবে সামঞ্জস্যহীন কোনো বিষয় যদি সামনে আসে, তাহলে এক শ্রেণীর গণমাধ্যম, এক শ্রেণীর সাংস্কৃতিক কর্মী, এক শ্রেণীর সংগঠন এবং রাজনীতিকবৃন্দ খুব চিৎকার এবং দেশের সমস্ত স্বাধীনতার সব ভ্যালুজ এবং মূল্যবোধ চলে গেল, এরকম একটা চিৎকার চেঁচামেচি প্রতিবাদী ভাষা তারা উচ্চকিত করেন। তাদেরকে এক্ষেত্রে আমরা কোনো ভূমিকা রাখতে দেখিনি। অতীতে প্রায় 1 যুগ আগে পুরনো ঢাকার একটি বাড়িতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাকিস্তানের ফ্ল্যাগ উড়ানো হয়েছিল। এই অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় বাংলাদেশের জাতীয় পার্টির একজন রাজনীতিকের বিরুদ্ধে। বারবার বলা হয়েছে তখন যে এটা ছিল
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি তাদেরকে ক্ষমা করা হয় নাই। এই মামলা খুব দীর্ঘ সময় পর্যন্ত চলেছে। গণমাধ্যমও ব্যাপক আলোচনা করেছে সেই সব বিষয় নিয়ে। তবে এর সঙ্গে যোগ করে আমরা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ভারতীয় সঙ্গীত বাংলাদেশের রাজধানীর একটি গলিপথে বিজয় দিবসের সন্ধ্যায় বাজানোর যে প্রতিবাদ আমরা করছি, এর সঙ্গে পাকিস্তান কিংবা অন্য কোনো রাষ্ট্রের প্রতি কোনো বাড়তি পক্ষপাত বা সমীহ বা সম্মান অথবা দুর্বলতা প্রকাশের পক্ষে আমরা নই। আমরা ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি যে যারা পাকিস্তান সংশ্লিষ্ট অথবা অন্য কোনো মুসলিম রাষ্ট্র সংশ্লিষ্ট কোনো ইস্যুতে অনেক প্রতিবাদী হয়ে ওঠেন, তারা বিজয় দিবসের সন্ধ্যায় ঢাকার রাজপথে ভারতীয় জাতীয় সঙ্গীত প্রকাশ্যে বাজানোর বিরুদ্ধে কেন প্রতিবাদ করছেন না? এই দুর্বলতার উৎস কোথায়? এই দুর্বলতার পেছনে কোন মানসিকতা কাজ করে? এটাই আমাদের দৃষ্টি আকর্ষণের মূল উদ্দেশ্য। একইভাবে আমরা ভারতীয় হানাদার বাহিনী বলি, সীমান্ত বাহিনীদেরকে, যারা বাংলাদেশে প্রতিদিন প্রায় অথবা প্রতি মাসে অনেকবার বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যা করে, তাদের ব্যাপারেও এই গণমাধ্যমকে আমরা চিৎকার করতে দেখি না। যেরকম আমরা 16ই ডিসেম্বরে ঢাকার শান্তিবাগে ভারতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত বাজানোর ঘটনায় কাউকে কোনো চিৎকার করতে দেখছি না। আপনারা বুঝে নিতে পারেন, বাংলাদেশ ভারতের সার্বভৌমত্বের প্রশ্ন, সম্পর্কের প্রশ্নের ক্ষেত্রে, সাংস্কৃতিক যুদ্ধ, দেশপ্রেমের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রভাবশালী গণমাধ্যম, আমাদের প্রভাবশালী সাংস্কৃতিক কর্মী এবং সংগঠন এবং আমাদের খুব করিতকর বা আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর কর্মীরা কতটা ঘুমের মধ্যে আছেন, কতটা নিষ্ক্রিয়তার মধ্যে আছেন। আমাদের দেশের বিশাল সংখ্যক জনগণের প্রশ্ন, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড অথবা এই ধরনের অমনোযোগিতার ঘটনা যখন ভারতের ক্ষেত্রে ঘটে বা ভারত সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ঘটে, সেটা কি সম্পূর্ণ অসচেতনভাবে ঘটে না ইচ্ছাকৃতভাবে ঘটে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জনগণের জানা নেই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের আলোচনা শেষ করার আগে ছোট্ট আরেকটি ইস্যুতে যেতে চাই। সেটা হলো, আমরা গত কয়েকদিন যাবৎ শুনছি, আগেও শুনেছিলাম এক সময়, সেটা হলো বাংলাদেশে কখনো ধর্মপ্রাণ মানুষকে আঘাত করার জন্যে অথবা ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদ, তাদের বক্তব্য, তাদের আন্দোলনকে স্তব্ধ করতে উদ্যত হয়ে একদল রাজনীতিক অথবা রাজনৈতিক কর্মীরা এ ধরনের বক্তব্য দেন যে বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তানে পরিণত করা হচ্ছে। আমি খুব কৌতূহলের সঙ্গে একটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা বা এই বাক্যটা আপনারা কেন প্রয়োগ করেন? বাংলাদেশের যদি সাম্প্রদায়িক পরিস্থিতির কোনো উদাহরণ দেওয়ার জন্য এই কথা বলতে থাকেন বা বলতে চান, তাহলে বর্তমান পাকিস্তান কিংবা আফগানিস্তান সাম্প্রদায়িক পরিস্থিতি বিবেচনায় প্রধান ধর্ম অনুসারী লোকেরা সংখ্যালঘু নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করছে, এই বিবেচনায় ভারতের চেয়ে কি তারা খারাপ অবস্থায় আছে? আপনারা যদি বাংলাদেশের কোনো একটা গোষ্ঠীকে সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করার জন্য এই কথা বলেন যে তারা বাংলাদেশটাকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করতে চায়, তাহলে তো আপনার হিন্দুস্তানের নাম আগে আসা উচিত। আর যদি উগ্রতার কথা বলেন নাগরিক লেভেলে, তাহলে গত 10 বছর ভারতের নাগরিক, ভারতের প্রভাবশালী ক্ষমতাসীন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং গণমাধ্যম বারবার বাবরি মসজিদ হত্যা করার সহ ভারতের মুসলমানদেরকে কুণ্ঠাসা করা, হত্যা করা, এনআরসি, সিএএ নতুন নতুন আইন করা, কাশ্মীরের মুসলমানদেরকে কুণ্ঠাসা করা, ভারতের মুসলমানদের জীবনকে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর নাগরিকের জীবনে পরিণত করা, এই সব ক্ষেত্রে এই সাবকন্টিনেন্ট বা সার্কেট দেশ অথবা আমি বলবো দক্ষিণ এশিয়ার অনেকগুলি রাষ্ট্রের মধ্যে ভারতের চেয়ে সাম্প্রদায়িক, ভারতের চেয়ে বর্বর অন্য কোনো রাষ্ট্র নেই। সুতরাং আপনারা যে কথায় কথায় বলেন এক শ্রেণীর রাজনীতিক যে দেশটাকে আফগানিস্তান, পাকিস্তানে পরিণত করা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে এ কথার উদ্দেশ্য কি এই যে বাংলাদেশকে তলে তলে একটা শ্রেণী হিন্দুস্তানি মূল্যবোধ, হিন্দুস্তানি সংস্কৃতির ডামাডোলের নিচে নিয়ে যেতে চাচ্ছেন, সেটাকে আড়াল করার জন্য এই কথাটাকে সামনে আনছেন? আপনারাই ভালো জানেন, এসব প্রশ্নের উত্তর আসলে আমরা জানি না। বাংলাদেশের জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় দিবসে আমাদের জাতীয় বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে আমাদের ফ্ল্যাগ গুরুত্বপূর্ণ। সেখানে ভারতীয় সঙ্গীতের এরকম একটা বাদ্যবাজনা বাজবে, তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না 5 দিন পরেও, এতে আমরা হতাশ হয়েছি। যেখানে উল্টো যে কোনো কিছু সামান্যতম হলেই রাষ্ট্রদ্রোহের একটা চিৎকার হতে থাকে এবং পদক্ষেপ নেওয়া হতে থাকে, তাহলে কি যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে, যে কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে, যে কোনো সাংস্কৃতিক সয়লাভের ক্ষেত্রে ভারতকে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম যে ভারত যাই করুক বাংলাদেশে, ভারতপন্থী যাই হোক, এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো ধরপাকড় হবে না, কোনো চর্চা হবে না গণমাধ্যমে? এটা যদি হয়, তাহলে বাংলাদেশের এই বিজয়ের 50তম বর্ষে
49 বছর পার হওয়ার পরে ডিসেম্বরের এই সন্ধ্যায় আমি বলবো যে আমাদের জন্য অত্যন্ত বেদনার কথা এটা। আমাদের দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, দৃঢ়চেতা, আত্মমর্যাদা সম্পন্ন, ইমানদারিপূর্ণ একটা অবস্থান আমাদের দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা দলের সচেতন নাগরিকদেরকে, যারা বিভিন্ন দলের সঙ্গে জড়িত রাজনৈতিক, যারা মনে করেন কোনো কারণে ভারতের প্রতি তার দুর্বল থাকতে হবে, আমি মনে করি এই কুহেলিকা, এই প্রহেলিকা থেকে বের হয়ে আসা উচিত এবং প্রত্যেককেই ঈমান এবং দেশপ্রেমের গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে স্বাধীনভাবে দেশ যেন রক্ষা করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা এই চেষ্টা করব এবং নিজেদেরকে নিয়োজিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকা, ঈমান এবং ইজ্জতের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।